আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সংবিধান সংশোধনের 4টি বিষয়ে সহজভাবে বোঝানোই গণভোটের মূল চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক দল ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা না গেলে কমবে ভোটের হার। শেখ হাসিনা ও তার পুত্রকন্যার প্লট দুর্নীতি মামলার রায় আজ। ব্যাংকে গচ্ছিত স্বর্ণের বৈধতা খতিয়ে দেখছে দুদক। ৭১-এর গণহত্যার দোসররা বিশৃঙ্খলা করতে চাইলে রুখে দেবে জনগণ, বললেন মির্জা ফখরুল। ধর্মের কথা বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। শীত জেকে না বসলেও গরম কাপড়ের কেনাকাটা শুরু করেছে রাজধানীবাসী। দাম এখনো কম, শিগগিরই বিক্রি আরও বাড়ার আশা দোকানিদের। ১৬ ঘন্টায়ও নেভানো যায়নি হংকং চায়নার হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। প্রাণহানি বেড়ে ৪৪, খোঁজ নেই ২৭৯ জনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সংবিধান সংশোধন সম্পর্কিত 4টি বিষয় জনগণকে সহজ ভাষায় বোঝানোই হবে গণভোটের মূল চ্যালেঞ্জ। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে সরকারি প্রচারণার পাশাপাশি রাজনৈতিক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। তা না হলে ভোটের হার কমবে বলে মনে করেন তারা। একই সাথে ভোট কেন্দ্র, বুথ এবং ভোট গ্রহণ কর্মকর্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফেব্রুয়ারির প্রথম ভাগে হবে জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যেই বিএনপি, জামায়াত সহ কয়েকটি দল প্রার্থীও ঘোষণা করেছে। সারা দেশেই বইছে নির্বাচনী আমেজ। অফিস, আদালত কিংবা চায়ের আড্ডা, সবখানেই ভোটের আলাপ। এই আলোচনায় নতুন করে এবার যুক্ত হয়েছে গণভোট প্রসঙ্গ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে সংবিধান সংস্কার সম্পর্কিত বেশ কিছু প্রস্তাবে জনগণের সম্মতি আছে কিনা তা যাচাইয়ে মঙ্গলবার গণভোট অধ্যাদেশ জারি করেছে সরকার। অধ্যাদেশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। তবে সংবিধান সংস্কার সম্পর্কিত যে 4টি বিষয়ের উপর গণভোট অনুষ্ঠিত হবে এ সম্পর্কে কতটুকু জানেন সাধারণ ভোটাররা? গণভোট সম্বন্ধে আমাদের বাংলাদেশের মানুষ জানে না। সে গণভোট সম্বন্ধে আমরা জানি না, আমরা কি বুঝবো? অধ্যাদেশে বলা হয়েছে, জাতীয় সংসদ ও গণভোটের তফসিল হবে একই দিনে। 2 নির্বাচনের ভোট কেন্দ্র এবং বুথ থাকবে একই। জাতীয় নির্বাচনের জন্য থাকছে সাদা ব্যালট আর গণভোট হবে রঙিন ব্যালটে, যেখানে সংবিধান সংশোধনের 4টি বিষয় তুলে ধরে একটি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিবেন ভোটাররা। এ নিয়ে ভোটের 3 মাস আগে থেকে ব্যাপক প্রচারণা চালানোর কথা বলছে সরকার, যা এই গণভোটের মূল চ্যালেঞ্জ বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। আমরা কতটুকু পারবো সাধারণ মানুষকে রিচ করতে, এই প্রশ্নগুলো কতটুকু তারা বুঝতে পারবে, বুঝে ভোটটা দিবে, এটা একটা রয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা, মানুষ আসলে ভোটটা দেবে কিনা। তটস্থলের মানুষকে যদি ইনভলভ করা যায় এই প্রচারণায়, তাহলে কিছুটা হয়তো কাজ হতে পারে। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগে দুদকের করা পৃথক 3 মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করবেন। 3 মামলায় শেখ হাসিনা, তার পরিবার সহ আসামি করা হয় 47 জনকে। 91 জনের সাক্ষ্য গ্রহণে উঠে আসে ধানমন্ডিতে প্লট থাকা সত্ত্বেও তা গোপন করে রাজুকের প্লট নেন শেখ হাসিনা ও তার ছেলে মেয়ে। এমনকি রাজুকের আইনও অমান্য করে অত্যন্ত গোপনে প্লট বরাদ্দ নেওয়া হয়। এই 3 মামলায় শুরু থেকে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন। গ্রেফতার থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম। গত রোববার বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে 3 মামলায় রায় ঘোষণার জন্য 27 নভেম্বর দিন ধার্য করেন। অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হবে বলে প্রত্যাশা করছেন দুদক আইনজীবীরা। দুদকের দাবি, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে প্লট নেন শেখ হাসিনা ও তার বোনের পরিবার। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতি মামলার রায় দেয়া হবে 1 ডিসেম্বর। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠি পর্যবেক্ষণ করছে ভারত। বুধবার নয়াদিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন। আমরা চিঠি পেয়েছি। চলমান বিচার ও দেশটির অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ। এক্ষেত্রে আমরা অব্যাহতভাবে সকল অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।
and will continue to. স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যার দোসররা এখন একই কাজ করতে চাইলে তা রুখে দেবে জনগণ, এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সন্ধ্যায় দিনাজপুরের চিরির বন্দরে এক পথসভায় একথা বলেন তিনি। একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচন হলে জেনোসাইড হবে বলে সম্প্রতি জামায়াত আমিরে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় এই কথাই বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, একটি দল ধর্মের কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, এটি ঠিক নয়। মুসলিমরা তাদের কথা বিশ্বাস করে না। আগামী নির্বাচনে দিনাজপুর সদর আসন থেকে খালেদা জিয়া নির্বাচন করবেন জানিয়ে ফখরুল বলেন, দলের প্রধান এক প্রকার নির্বাচিত হয়েই গেছেন। তার সাথে দিনাজপুর ৪ সহ আশপাশের আসনের মনোনীতরা সবাই ভাগ্যবান। একই দিনে গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন হলে কি জেনোসাইড মানে গণহত্যা হবে। ওনারা কি আবার গণহত্যার জন্য তৈরি হচ্ছেন নাকি? 1971 সালে একবার গণহত্যার দ্বারা ছিলেন, ছিলেন, আজকে সেই গণহত্যার কোনো সুযোগ নাই। নভেম্বরের শেষ ভাগেও খুব একটা শীত পড়েনি রাজধানীতে, তবে তাতে থেমে নেই গরম কাপড়ের কেনাকাটা। ঠান্ডা থেকে মুক্তি পেতে যার যার সামর্থ্য অনুযায়ী উষ্ণ কাপড় কেনা শুরু করে দিয়েছে নগরবাসী। দোকানিরা বলছেন, দাম এখনো কম, শীত বাড়লে বাড়বে বিক্রিও। তবে যারা ছিন্নমূল বা গৃহহীন, শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছেন তারা। শীতের আগমনী বার্তার রেশ পড়তে শুরু করেছে কসমোপলিটন এই শহরেও। রাতের শীতল হাওয়ায় উষ্ণ কাপড়ের অভাব ভুগাচ্ছে গৃহহীন ভাসমান মানুষ। তবু থেমে থাকে না যাপিত জীবন। মূলত শীত আসার আগ মুহূর্তেই যার যার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা শুরু করে নগরবাসী। আর শীত মোকাবেলার প্রস্তুতিতে সবার আগেই মাথায় আসে পরিবারের ছোট্ট শিশুদের উষ্ণতা ও শীতকালীন রোগবালাই থেকে মুক্তির চিন্তা। এখনও শীত পুরোপুরি জেঁকে বসেনি, তাই বেচা বিক্রিও সপ্তাহের ব্যবধানে উঠানামা করছে। তবে ব্যবসায়ীদের সংগ্রহে নতুন সংযোজন তীব্র শীতের দেশের ডাউন জ্যাকেট ও স্নো প্যান্টস। প্রবাসী বাঙালি শিক্ষার্থীদের পাশাপাশি ভ্রমণ পিপাসুরাই এই ভারী শীতবস্ত্রের ক্রেতা। দীর্ঘ 16 ঘন্টা পরও জ্বলছে হংকং চায়নার হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। 8টি ভবনের মধ্যে নিয়ন্ত্রণে এসেছে মাত্র 4টির আগুন। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 44 জনে। এখনও হদিস মেলেনি কমপক্ষে 279 জনের। দেশটির 8 দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটি। 700-এরও বেশি ফায়ার সার্ভিসের কর্মী মোতায়েন করেও আগুন নেভানো যাচ্ছে না। দায়িত্বে অবহেলার কারণে এখন পর্যন্ত আটক করা হয়েছে 3 জনকে। জানা যায়নি আগুন লাগার কারণ। ধারণা করা হচ্ছে সংস্কারের জন্য কমপ্লেক্সটির চারপাশে বাঁশ থাকায় আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে। হংকং চায়নার উত্তরাঞ্চলীয় হাউজিং কমপ্লেক্সটিতে মোট 8টি ব্লকে প্রায় 2000-এর মতো অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখানে বয়স্কদের বসবাসী বেশি। অগ্নিকাণ্ডের এই ঘটনায় শোক জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারণায় মুখর যশোর 1 আসন। দীর্ঘ সময় ধরে হাতছাড়া আসনটি নিজেদের করে নিতে চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশাই করছেন এনসিপির মনোনয়ন প্রত্যাশী। পিছিয়ে নেই জামায়াতও। ভোটাররা চান এমন জনপ্রতিনিধি যার হাত ধরেই ত্বরান্বিত হবে শাসার উন্নয়ন। শহর থেকে গ্রাম সবখানেই এখন নির্বাচনী আমেজ। গণসংযোগ, লিফলেট বিতরণ ও সভা সমাবেশে দিন কাটছে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীদের। ভোটের হাওয়া বইছে যশোর 1 আসনেও। শার্শা উপজেলা নিয়ে গঠিত আসনের প্রতিটি অলিগলি ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। কর্মী সমর্থকদের নিয়ে দিনরাত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থী।